বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি বন্ধন মিডিয়ার প্রতিষ্ঠাতা ও পরিচালক হিসাবে আপনাদের সামনে দাঁড়িয়েছি। আমি মোহাম্মদ গোলাম মাওলা। পহেলা বৈশাখ উপলক্ষে বন্ধন মিডিয়ার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। পহেলা বৈশাখ আমাদের বাঙালিদের ঐতিহ্য ও সংস্কৃতি এবং নববর্ষ আমাদের জীবনে বয়ে আসুক ইতিবাচক পরিবর্তন, সাফল্য ও সমৃদ্ধি। বন্ধন মিডিয়া সবসময় মানুষের সাথে কথা বলার চেষ্টা করি, সবসময় সমাজের ইতিবাচক পরিবর্তনের সঙ্গে থাকার চেষ্টা করে সত্যনিষ্ঠা, সৃজনশীলতা ও দায়িত্ববোধক ধারণ করে আমরা আগামীতেও আপনাদের পাশে থাকতে চাই। আপনাদের আস্থা ও ভালোবাসাই আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। বন্ধন মিডিয়া সবসময় মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়ে এগিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতেও সেই ধারণা অব্যাহত থাকবে। এবং আমরা সারা বাংলাদেশে এই পর্যন্ত আমরা 40,924টা বিয়ে সম্পন্ন করেছি, সারা বাংলাদেশে নয়, শুধু ইউরোপ কান্ট্রি, মিডল ইস্টে সহ। পহেলা বৈশাখ উপলক্ষে আমরা আজকে 7 নম্বর সেক্টর প্রভাত ফেরির মাধ্যমে আমরা আজকে বন্ধন মিডিয়ার যে একটা অনুষ্ঠান করেছি, সেই অনুষ্ঠানের সকলের ছবি দেখবেন। আমরা কিভাবে অনুষ্ঠান করি প্রতি বছর পহেলা বৈশাখ উপলক্ষে, সবকিছু এই বন্ধন মিডিয়ার মাধ্যমে যেভাবে করি আমরা, আপনারা সুন্দরভাবে দেখবেন। আমরা সবসময় সবকিছু পালন করে যাচ্ছি, সরকারিভাবে যা যা করা হয় আমরা সেভাবে পালন করে যাচ্ছি ইনশাল্লাহ। এই নববর্ষ সবার জীবনে বয়ে আসুক সুখ, শান্তি ও সমৃদ্ধি। নতুন বছর হোক সম্ভাবনা আরো অর্জনের নতুন দিগন্ত। সবার জীবনে বয়ে আসুক অনাবিল আনন্দ, সুস্থতা, সুস্বাস্থ্য ও নিরাপত্তা। পরিবার পরিজনের সঙ্গে কাটুক উৎসাহ ও আনন্দময় সময়। হোক নতুন স্বপ্ন, নতুন সম্ভাবনা আর নতুন সাফল্য পথ চলা নিয়ে সবাইকে আরো জানাই শুভেচ্ছা। আজকে আমাদের এই যে আমরা প্রতিনিয়ত যে ছেলে মেয়ের প্রোগ্রাম করে যাচ্ছি, এই 62 বছর আমরা যে ফসল আমরা করেছি, উন্নত করেছি ইনশাল্লাহ। আমরা এই পর্যন্ত আমরা যেভাবে 41,000-এর অধিক ছেলে মেয়ে বিবাহ সারা বাংলাদেশে যেভাবে দিয়েছি, আশা করি সামনের দিকে আমরা আরো এগিয়ে যাবো ইনশাল্লাহ, আরো ভালো ফল করবো ইনশাল্লাহ। আপনারা আমাদের পাশে থাকলে, আপনারা যদি সবসময় এগিয়ে আসেন বন্ধন মিডিয়াতে, যেহেতু পাকিস্তান আমলের মিডিয়া, এটা আজকের নয়, পুরাতন মিডিয়া, সেইভাবে আমরা আমাদের সাথে আপনারা যোগাযোগ রাখবেন সবসময়। ছেলে হোক আর মেয়ে হোক, আপনারা সবসময় আসবেন। ছেলে মেয়ে নিয়ে কারো কথা বলতে পারে না, কারো কাছে বলতে পারে না যে আমার একটা মেয়ে আছে, কারো কাছে বলতে পারে না যে আমার একটা ছেলে আছে। মিডিয়া জগতে যারা আছে আমাদের কাছে আসতে হয়, কারণ আমাদের কাছে লক্ষ লক্ষ ছবি জমা থাকে। কাজে আমাদের কাছে আসতে দেরি হয় না, অল্প টাইমে আমরা কাজ সমাধান করে দিতে পারি। আসুন আমাদের বন্ধন মিডিয়া অফিস নির্ভরযোগ্য প্রতিষ্ঠানটা উত্তরা হাউস বিল্ডিং, নর্থ টাওয়ার, মাস্কর প্লাজা, উত্তর পাশে 9 নম্বর সেক্টর, রোড নাম্বার 7C, বাড়ির 16 দোতলায় আমাদের অফিস। আমাদের লোকেশন দেওয়া আছে, আজকে আমরা লোকেশন দিয়ে দিব। মাস্কর প্লাজা থেকে কিভাবে আমাদের অফিসে আসতে হয়, কিভাবে আমাদের অফিসে যোগাযোগ করবেন, সবকিছু দেওয়া থাকবে ম্যাপের মধ্যে। সেই ম্যাপ অনুযায়ী আপনারা আমাদের অফিসে আসবেন। অর্থাৎ 9 নম্বর সেক্টরে নামবেন, হাউস বিল্ডিং নামবেন, নামার সঙ্গেই আমাদের অফিস। এখানে আমাদের অফিস। আপনার পদ্মা ব্যাংক, মমতাজ মহল কমিটি সেন্টার, তারপর পূবালী ব্যাংক এবং মাস্কর প্লাজার পাশে আমাদের অফিস। হাউস বিল্ডিং যখন নামবেন নর্থ টাওয়ারে, পশ্চিম পাশে যখন নর্থ টাওয়ারে নামবেন, নামলে দেখবেন পশ্চিম পাশে মমতা এই আপনার এই মাস্কট প্লাজার দারোয়ান থেকে আরম্ভ করে বা যত দোকানবার আছে যাকে বলবেন মাস্কট প্লাজার ভিতরে যে বন্ধন মিডিয়া অফিসটা একটু দয়া করে দেখা দেন, সবাই দেখা দিব। এখানেই অফিস, মাত্র 3-4টা বাড়ির মধ্যেই অফিস। কোনো রিক্সা উঠবেন না, অনেকে রিক্সা উঠে যেতে হবে, ভাই রিক্সা উঠে আমি নিয়ে যাবো না, কোনো রিক্সা উঠবে না, মাত্র 3টা বাড়ি, এখানেই আমার অফিস। আমাদের বন্ধন মিডিয়া অফিসটা এমন একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান 62 বছর আমরা এই পর্যন্ত 41,000-এর অধিক ছেলে মেয়ে বিবাহ সম্পন্ন করেছি ইনশাল্লাহ সারা বিশ্বে। এবং 64টা জেলার যত বাঙালি ইউরোপ কান্ট্রিতে আছে, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, লন্ডন, সুইডেন, সুইজারল্যান্ড, জাপান, জার্মান, অস্ট্রিয়া, যে কোনো দেশে ইউরোপ কান্ট্রি আমার কাছে অবশ্যই আছে। ছেলে মেয়ে আমি বিবাহ দিয়েছি, বাহিরে অনেক হাজার ছেলে মেয়ে ইউরোপ কান্ট্রিতে বিয়ে দিয়েছি, হাজার ছেলে মেয়ে মিডিল ইস্টে বিয়ে দিয়েছি। কাজে আমার এখানে আর ঢাকার মধ্যে তো অভাব নাই,
আপনার বাংলাদেশে যত 64টা জেলার ভিতরে যত বাঙালি আছে, ছেলে হোক আর মেয়ে হোক, সকলেরই প্রায় ছেলে মেয়ে আমার হাতে বিয়ে হয়েছে ইনশাল্লাহ। আমার মতন বন্ধ মিডিয়ার মতো নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বাংলাদেশে দ্বিতীয় পয়দা হয়েছে না, হবে ওনার। কারণ আমরা বিনা পয়সা 15 বছর বিয়ের সাথে দিয়েছি আপনাদের ছেলে মেয়েদেরকে, এবং যাদেরকে দিয়েছি তাদের ছেলে মেয়ে এখন বিয়ে দিচ্ছি, তাদের নাতিপতি এখন বিয়ে দিচ্ছি। কারণ আর্মির অফিসার যেগুলোকে আমি ক্যাপ্টেন অবস্থা বিয়ে দিয়েছি, এখন আর্মির অফিসার জায়গা দেখেন যে হাজার হাজার আর্মির অফিসার এখন তাদের ছেলে মেয়ের জন্য আমার এখানে আসি। এবং পুলিশ অফিসার যত আছে বাংলাদেশে সবাই দেখেন যে আমার এখানে অনবরত আসতে থাকে, সারাক্ষণ আসতে আসে আমার এখানে। কাজে বন্ধ মিডিয়া এমন একটা প্রতিষ্ঠান যেখানে আসলেন কেউ আল্লাহর মধ্যে খালি হাতে যেতে পারে নাই। আমি অবশ্যই আপনাদের সেবায় নিয়োজিত আছি, থাকবো ইনশাল্লাহ। যতদিন আল্লাহ আমাকে হায়াতে তৈবা দান করেন ততদিন আমি আপনাদের সেবায় থাকবো ইনশাল্লাহ। টাকার জন্য নয়, আমি টাকার ব্যবসা আমি করি না। আমি চাই আপনাদের মানবতা, আপনাদের ভালোবাসা। আপনি ভালোবাসার মাধ্যমে জানি আপনাদের কাজটা করে আমি শান্তি পাই, এবং আপনাদের হাসি মুখে আমার অফিস থেকে যেন আপনাদেরকে যেন বিদায় করতে পারি হাসি মুখে, এটি আমার চাওয়া পাওয়া। টাকা পয়সা হাতের ময়লা, তার কাছেও টাকা থাকে, মেথরের কাছেও টাকা থাকে, আমার কাছে কোনো সময় কোটি কোটি টাকা ছিল, ওই টাকা পয়সা তো আমি রাখি নাই। কারণ আপনাদের সেবা করতে যে আমার হোটেল, ব্যবসা, লাইব্রেরি, এবং আমাদের যে প্রেস ছিল, বইয়ের প্রেস ছিল, এবং আমাদের যে বইয়ের লাইব্রেরি ছিল, এই যে বাংলা মোটর আমার লাইব্রেরি ছিল, চান্দিনা বাজারে, কুমিল্লা চান্দিনা বাজারে আমার লাইব্রেরি ছিল, বিভিন্ন জায়গায় আমার ব্যবসা বাণিজ্য ছিল, বেকারি ছিল 2টা, এক একটা বেকারিতে 200-300 লোক কর্মচারী ছিল। এবং এইগুলা সব ছেড়ে দিয়ে, এবং আমাদের হোটেল, যে হোটেল নিউ মার্কেটের মধ্যে, কুমিল্লা নিউ মার্কেটে শ্রেষ্ঠ হোটেল ছিল, যেখানে একটা গরু দৈনিক চলছে, সেই রকম হোটেলও আমি ধ্বংস করেছি আপনাদের সেবা করতে যাইয়া। কারণ চিটাং চলে গেছি, নোয়াখালী চলে গেছি, আমরা খুলনা চলে গেছি, বগুড়া চলে গেছি, দিনাজপুর চলে গেছি, রাজশাহী চলে গেছি, বিভিন্ন বিভিন্ন ডিস্ট্রিক্টে চলে গেছি বিয়ার জন্য। যাইয়া 2 দিন 3 দিন রয়েছি, আর এদিকে আমার সব ব্যবসা বাণিজ্য আস্তে 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 ধ্বংস হয়ে গেছে। কিন্তু আমার এই ব্যবসাটা আমি এখনো ধরে রেখেছি। আমি জানতাম 3টা বিয়া দিলে একটা হজের সওয়াব হয়, সেই বিদায় আমি এইটা নিয়ে আমি ব্যস্ততা ছিলাম। আমাদের বংশের মধ্যে যেটা নাই, আমাদের গ্রামে না, আমাদের ইউনিয়নের মধ্যে এইরকম কেউ করতেন না। শুধু আমি হঠাৎ করে কেন যে আমি এই পেশায় গেলাম, যাওয়ার পরে এখন দেখি যা করেছি ভালো করেছি। এখন যে একটা সম্মান ইজ্জত পেয়েছি বাংলাদেশে, যে একটা সম্মান ইজ্জত আপনাদের থেকে পেয়েছি, যে কোনো মার্কেটে গেলে বন্দর মিডিয়ার নামটা পরিচয়রা যখন জানে যে একটা সম্মান ইজ্জত পাই, এর চেয়ে কোটি টাকা দিলেও এই সম্মান ইজ্জত পায় না। দেখেন মন্ত্রী সচিব কত রাস্তায় রাস্তায় পলায় পলায় আসে, হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে, ব্যাংক লুট করে, কোটি কোটি টাকা নিয়ে আজকে কি অবস্থা আছে দেখেন। আর আমরা কোটি কোটি টাকা ইনকাম করি না, হয়তো 2-5 হাজার টাকা ইনকাম করি দৈনিক, বা 20,000 বা 50,000 বা 1 লাখ টাকায় দৈনিক ইনকাম করি। কিন্তু এইটা তো কোনো টাকা নয়, এইটা শুধু আমাদের পকেট খরচ, ছেলেদের বেতন, অফিস ভাড়া মনে করেন যে 1 লক্ষ টাকা লাগে। এখন একটা অফিস ভাড়া নিলে অনেক টাকা লাগে। অফিসে যদি আপনার একটা অফিস যদি অ্যাডভান্স দিতে গেলেও 50,000 টাকা, 50 লাখ টাকা নিচে কোনো অ্যাডভান্স দেওয়া যায় না। এবং আমি এমন একটা অফিস চাই, আমি কিন্তু অন্যান্য মিডিয়ার মতন 10 তলা 12 তলা অফিস নেই না, কম টাকার অফিস নেই না। আমি চাই দোতলায় বা নিচতলায় যদি ভালো ভালো পরিবেশের অফিস হয়, তাইলে এখানে মানুষ আসতে কোনো সমস্যা হয় না। এবং একটা বৃদ্ধ মানুষ পায়ে ব্যথা, বুকে ব্যথা, তারও উপরে উঠতে কষ্ট হয়। এই জন্য আমি দোতলার উপরে আমি যাচ্ছি না। দোতলায় নিলেও আমি লিফট ছাড়া আমি অফিস নেই না। এই যে আজকে যে অফিসটা আমার আছে, এখানে মনে করেন যে দৈনিক 50টা 60টা মেয়ের প্রোগ্রাম হয়, শুক্রবার দিন তো আরও বেশি হয়। এইভাবে কাজ করে আমরা যাচ্ছি। কাজে আমাদের জন্য দোয়া করবেন। আমরা জানি সুন্দরভাবে আপনাদের সবার জন্য, বাহিরে হোক, দেশের হোক, এবং চাকরিজীবী হোক, এবং সাংসারিক হোক, সব ধরনের কাজ যেন আমি সুন্দরভাবে, ছেলেকে জানি সুন্দরভাবে একটা মেয়ে দিয়ে জানি তার সংসারটা জানি সুন্দরভাবে গড়ে তুলতে পারে, সেই রকম ব্যবস্থা করে জানি আমি আল্লাহ রাব্বুল আলামিনের মাধ্যমে, আল্লাহর সহযোগিতা, আল্লাহর উসিলায় যেন আমরা জানি ইনশাল্লাহ 2 পক্ষকে মিলাইতে পারি। যেহেতু বিয়াটা আল্লাহর হাতে, আমাদের হাতে বিয়াটা নাই, আল্লাহর হাতে রেখেছেন। বিয়াটা আল্লাহর হাতে, মৃত্যুটা আল্লাহর হাতে, জন্মটা আল্লাহর হাতে, রিজিকটা আল্লাহর হাতে। এই যে এই ধরনের 5টা জিনিস আল্লাহর হাতে রেখেছেন। কাজে 5টা জিনিস আল্লাহর হাতে যেহেতু আছে, আল্লাহ বলেছেন তোমরা চেষ্টা করে দাও, দেওয়ার মালিক আমি। সেই হিসেবে আমরা চেষ্টা করে যাচ্ছি। দেওয়ার মালিক অবশ্যই আল্লাহ দিবেন। না দিলে আমরা এতটুকু অগ্রসর কিভাবে হইলাম, এত সামনের দিকে গিয়ে কিভাবে গেলাম। বাংলাদেশে দেখেন, ঢাকা কন, আপনার গাজীপুর কন, আপনার এই যে চিটাং রোড কন,
আপনার এই যে আশুলিয়া কন, ড্যামরা কন, এই যে এই যে নারায়ণগঞ্জ কন, ফতুল্লা কন, যে পূর্বাচলে কন, আমাদের মাহমুদপুর কন, মিরপুর কন, আপনার এই যে এইগুলাতে যে বিয়ে শাদী দিচ্ছি হাজার হাজার ছেলে মেয়ে, যদি আজকে আল্লাহর হুকুম না হইতো এইগুলা কখনো করতে পারতাম না। আমি আর আপনাদেরকে সময় নষ্ট করতে চাই না। পয়লা বৈশাখ উপলক্ষে আজকে আমি আপনাদের সাথে এই বলে এখানে বিদায় নিতে চাচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন। পয়লা বৈশাখ সবাই উদযাপন করুন ইনশাল্লাহ, আনন্দ আনন্দ ভোগ করুন ইনশাল্লাহ। এই বলে আমি এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ইয়া রহমতুল্লাহ বারাকাতুহু।